না, দ্বিতীয়টাও নয়, আমার তৃতীয়টার উদ্দেশ্যে চললাম। আনলো না আমার ভাইটি জ্যান্ত গঙ্গা থেকে, পারলে ছিপ ফেলে ধরেই আনলো বোধহয়। তোর বাবা রেডি হচ্ছে, দেখ ওকে তোর বড় মামা কি সব বলছে, মনে হচ্ছে বাজার যাচ্ছে। নমস্কার, কেমন আছো? নিশ্চয়ই খুব ভালো আছো। আমিও ভালো আছি। আমার বাড়িতে চাঁদের হাট বসেছে জানো, বড় মামা, মাইমা, আমার ভাই, ভাইয়ের বউ, আর সব জায়গায় শুধু আড্ডা চলছে। ও ভালো থাকলে শুধু আমিও ভালো থাকি, আমার ইন্স্যুরেন্স কোম্পানির লোকজনও ভালো। কেন বললো বলো তো? এই বছর না ইন্স্যুরেন্সের আমার ম্যাক্সিমাম ক্লেমটা, মানে কাটায় কাটায় পুরো টাকাটা আমি নিয়েছি, এত ভুগেছি। তো ইন্স্যুরেন্স কোম্পানির লোকজন তো ভালো থাকবেই, আমি না ভুগলে বলো। এরা এক জায়গা থেকে আড্ডা দিয়ে উঠে আবার আরেক জায়গাতে গিয়ে বসছে দেখো, মানে একজন উঠলে আবার অন্যজন এসে সেই জায়গাটা দখল করছে, শূন্যস্থান পূরণ। দেখা হবে সবার সঙ্গে, আর নিয়ে যাওয়া আসা যা হবে পরে প্রতি মিলে আমার চেয়ারটায় জাঁকিয়ে বসে আছে, একজন একটাতে। বলো তো আমি বসবো কোথায়? চিন্তা করো, গোটা ঘরে না, আমার ঘরে এসে আমার চেয়ার দুটোতে বসে বসে শালা জামাইবাবুতে গপ্প চলছে। আর কি চলছে ওইদিকে? বেগনি পেঁয়াজি দিয়ে মুড়ি খাওয়া চলছে। আর কি দুপুরে মেনুটা হবে সেটা হিসাব চলছে। হ্যাঁ, মেনু হবে, চিকেনের ঝোল ভাত হবে, কিন্তু তার মধ্যে আমার ভাইয়ের দাবি হলো এই 4টি বিরিয়ানি করে দে। তো চিন্তা করো, এতজনের মধ্যে মা তো তেড়ে এসছে, বলছে এর মধ্যে বিরিয়ানি, আমি খাবারটা নামাবো কখন? এদিকে আমার ভাই আর ভাইয়ের বউ না দুপুরবেলায় খেয়ে দিয়ে গেছিলো গঙ্গার ঘাটে হাওয়া খেতে, দিয়ে জেলেরা মাছ ধরছে, সবে এনে ঘাটে ভিড়েছে নৌকা থেকে মাছ কিনে এনে খুব উত্তেজিত আমরা সবাই। মামা আছে, চলো নিয়ে যা। কোথা থেকে আনলি? গঙ্গার ঘাট, মায়ের বাগবাজার দাঁড়িয়ে ঘর সবে এলো। এটা 200 টাকা। এই সাইজ আমি দেখিনি এখন। এই 200 টাকা কিলো তো ট্যাংরা পাওয়া যায় না। তারপরে এই সাইজ অনেক সস্তা পেয়েছিস ভাই। সত্যি ওরা খুব সস্তা পেয়েছে গো, এত তাজা এত বড় সাইজের ট্যাংরা মাছ 200 টাকা কিলো, ভাবাই যায় না বাজারে, তাই না বলো? হ্যাঁ, একদম তাই। তারপর আমার ভাই নিজে হাতে ওই মাছগুলোকে একটা কাঁচি দিয়ে কাটলো। ষষ্ঠী পুজো হবে আমি কিন্তু জানি না, ঠিক আছে? ও রেডি হয়ে গেছে, ওসব বাজে কথা ওকে বলো না। এই যে বাবা, ভালো কেটেছিস তো। হ্যাঁ, আমি বেগুন আলু দিয়ে রান্নাও করে ফেললাম। এবার যাবো বিয়ে বাড়ি, আজকে নেমন্তন্ন আছে, স্বপন বাবুর কলিগের মেয়ের বিয়ে। স্বপনের বন্ধুর বিয়ে, অনেকদিন পর একটা বিয়ে বাড়ি পেয়েছি, আজকে চলে যাই। আমার সাজে গুজে রেডি। বন্ধুর মেয়ের বিয়ে তৈরি করে দিয়েছে, তবে আমাকে খুব ধৈর্যের পরীক্ষা দিতে হয়েছে। বাবা সাজুগুজুটা কি কষ্টের গো। তোর বাবা রেডি হচ্ছে, দেখ ওকে তোর বড় মামা কি সব বলছে মনে হচ্ছে বাজার যাচ্ছে। সাজুগুজু ব্যাপারটা স্বপন বাবুর খুব একটা পছন্দের বিষয় নয় জানো, বললেও শোনে না গো। তারপর ওরা ছবি তুললো, তারপরে রওনা দিলাম। ডেস্টিনেশনে পৌঁছে আরেক বিভ্রাট, নিচের ফ্লোরে একটা বিয়ে হচ্ছে আর ওপরের ফ্লোরে পাশাপাশি দুটো আলাদা বিয়ে হচ্ছে। সে এক অদ্ভুত পরিস্থিতি, না চিনি পাত্রপাত্রীকে, না চিনি কোনো মানুষকে, যাচ্ছে তাই অবস্থা। এ তো তাও বন্ধুগুলোকে খুঁজছে, আমি তো তাও চিনি না। তারপর আমরা গেলাম দ্বিতীয় বিয়ে বাড়িটায়, সেখানে বিয়ে চলছিল জানো, সবাই ভিড় করেছিল দেখে এগিয়ে গেলাম। যাকে চিনবো পরে, আগে বর বউকে তো একটু দেখে নি এখানকারও। এখনকার এই যে উঁচু করে একটুখানি বিয়ের ব্যবস্থা করা হয়, মানে ছাদনা তোলা গোছের, যাই হোক, তো সেই ব্যবস্থাটা না আমার খুব ভালো লাগে গো। প্রচুর ভিড়ে পেছন থেকেও পুরো বিয়েটা দেখা যায়, তাই না বলো? আমি আর চেরাফেরার চেষ্টা না করে এগিয়ে গিয়ে ভিড় ঠেলে বর বউয়ের ছবি ভালো করে তুলে নিলাম। এটাও না, দুটো বিয়ে বাড়ি ঘোরা হয়ে গেল, এবার তৃতীয়টার উদ্দেশ্যে চললাম। আজকে বাড়িতে গিফট দেখাবো কি করে? খাবো না বিয়ে বাড়িটাই যাবো তো, বলো গিফটটা তো দেবো। আর থার্ডটাই চললাম, চলো। কিন্তু থার্ড বিয়ে বাড়িটাতে আর যেতে হয়নি, এখানেই জানতে পারলাম যে এই প্রথম বিয়ে বাড়িটাই ছিল আমাদের ডেস্টিনেশন। একটু ভিডিও করে নিই, মেয়েদেরকে দেখাও। এই যে লাস্টে প্রথমে যেখানে এসেছিলাম সেটাই আমাদের লাস্টের ডেস্টিনেশন দেখা গেল।
তারপর বহু বছর পর সবার সঙ্গে দেখা সাক্ষাৎ, স্বপন তো বেজায় খুশি। আমারও ভালো লাগছিল জানো, এনাদের মধ্যে অনেকেই কিন্তু আমাদের বিয়েতেও আজকে থেকে 33 বছর আগে অ্যাটেন্ড করেছেন। প্রেমাশিসদা তো রাতও জেগেছেন, আবার ভোরবেলাতে বাড়ি যেতে গিয়ে পুলিশের দাওয়াও খেয়েছেন, সে গল্পই বলছিলেন। সত্যি আমাদের সামাজিক অনুষ্ঠানগুলোর কিন্তু দারুণ দরকার আছে জীবনে, বলো। ওনাদের তো খাওয়া দাওয়া হয়ে গেছিলো, এবার আমরা চললাম খেতে। অল্প স্টার্টার নিলাম আর মাটন কষা, চিকেন রেজালা আর পাতুরিটা একটু করে খেয়েছি। আর একটা দারুণ জিনিস হয়েছিল জানো, সাদা ভাত বা স্টিমড রাইস ছিল। এটা থাকলে আমার খুব সুবিধা হয়। অষ্টরোগের তো রাধা, বুঝেছো? তবে ডেজার্টটি ছাড়িনি, আমি মিষ্টি খেতে বেশ ভালোবাসি বাপু। চাটনি পাঁপড় ডেজার্ট পুরোপুরি নিয়েছি। স্বপন এত বছর পর জিলিপি পেয়ে দারুণ এনজয় করেছে জানো। আর কি, খাওয়া দাওয়া হয়ে গেল, গল্প গুজব হয়ে গেল। সে এখনো বন্ধুদের সাথে টাটা বলতে ব্যস্ত জানো, আমি ওয়েট করছিলাম ওর জন্য। বেশ রাতও হয়ে গেছে, বিয়ে বাড়ি এখন অনেক ফাঁকা ফাঁকা। এইমাত্র স্বপন বাবু গেল বাইকটা বার করতে। আজকে এবার বাড়ি যাব। ব্লগটা তাহলে আজকে এখানেই রাখছি। খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অন করে দিও। আর শেয়ার, কমেন্টস, লাইক করতে ভুলো না যেন।